আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। 3 দিনের মধ্যে যে করে হোক আমি তোমার ঘরে সমস্ত প্রমাণ জোগাড় করব। স্যার প্লিজ আপনি এসবের থেকে দূরে থাকুন। না আরশি, যতবার আমার ইমেজে আমার ক্যারেক্টারে কেউ দাগ লাগানোর চেষ্টা করেছে তুমি নিজের প্রাণ দিয়ে আটকেছো তাদের। এবার আমার পালা। আর সে এমনি এমনি কাউকে পুলিশ কাস্টডিতে রাখা হয় না। সাক্ষ্য কম চেষ্টা করলো বলো তো তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু হলো না তো। সাক্ষ্যকে বলেছিলাম অনেকবার পারবে না, সবচেয়ে দামি সবচেয়ে সাকসেসফুল লয়ারকে অ্যাপয়েন্ট করেছিল, পারলো না তো, পারবেও না, কারণ এটা একটা ওপেন অ্যান্ড শাট কেস। আর সেই অপরাধ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছ। ছি আর সে এত লোভ তোমার, এত লোভ না, একবারও সাক্ষ্যর রেপুটেশনটার কথা ভাবলে না তুমি? মধু প্লিজ একটু চুপ করো, তুমি গাড়িতে গিয়ে ওয়েট করো, আমি আসছি। যাব না, আমি যাব না, তুমি আমার সাথেই যাবে। সাক্ষ্য করলে তো সময় নষ্ট, অনেক সময় নষ্ট করেছো। না করেছিলাম কিছু হলো কি? আর না, আমি আর কোনো অপরাধের পেছনে তোমাকে সিম্প্যাথি খরচ করতে দেব না, বোঝা গেছে? দয়া করে প্লিজ প্লিজ এবার নিজের কাজের দিকে ফোকাস করো। বারবার বলেছিলাম এটা একটা জঘন্য কেচ্ছা। আমি জানি না এটা এটা তোমার উপরে কি এফেক্ট ফেলবে, আমার এটা ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই পুরো বিষয়টার জন্য কে দায়ী? এই আরশি। মধু প্লিজ, বলছি তো তুমি যাও প্লিজ। এই পাপাইদা, পাপাইদা আমি না কিছু করিনি, বিশ্বাস করো, আমি সত্যি করিনি। তুমি বিশ্বাস করো তো আমি কিছু করিনি। বলো আমি কিছু করিনি গো। ভাই তুই বলবি তারপর আমরা জানবো। হ্যাঁ, আমরা কি জানি না তুই কি করতে পারিস আর কি না করতে পারিস? একটা কথা মাথায় রাখবি আরশি, এই কোর্ট আদালত এরা যাই রায় দিক না কেন, আমাদের মনের আদালতে তুই সবসময় নির্দোষ থাকবি। তুই ফুলের মতন পবিত্র আরশি, এটা আমরা সবাই জানি। আমরা সবাই জানি যে তুমি এমন কাজ করতেই পারো না। আরশি আমরা কেউ বিশ্বাস করি না তুই এই কাজটা করতে পারিস। দিদি তুই যে এসেছিস, আমি কি বলছিস? তোর এই বিপদের দিন আমি আসবো না তোর পাশে? দেখ আরশি, তোর সাথে আমার মতের মিল থাকতে পারে, নাও থাকতে পারে, 1000টা ঝগড়া হতে পারে, কিন্তু আমার বোন কি করতে পারে আর কি না করতে পারে সেটা তো আমি জানি। বল। এই আরশি কি হয়েছে? তুই ভেঙে পড়ছিস? ভাই তুই তো আমাদের সবার মনে জোর দিস, তুই একদম ভেঙে পড়বি না। 3 দিন পর এসে তোকে আমরা এখান থেকে বাড়ি নিয়ে যাব। শুধু 3 দিন মনটা একটু শক্ত করে 3 দিন থাক, আমাদের উপর ভরসা রাখিস ভাই, কেমন? আসি, কিচ্ছু হবে না, তুমি এত ভেবো না। 3 দিনের মধ্যে যে করে হোক আমি তোমার ঘরে সমস্ত প্রমাণ জোগাড় করব। স্যার আপনি প্রমাণ জোগাড় করবেন? এরকম একটা গা ঘিনঘিন করা ব্যাপারে আপনি নিজেকে জড়াবেন না স্যার, প্লিজ। আপনার গায়ে কাদা লাগলে আমি সহ্য করতে পারবো না স্যার, আপনি একজন সুপারস্টার স্যার, প্লিজ আপনি এসবের থেকে দূরে থাকুন। আমার ভাগ্যে যা আছে তাই হবে স্যার, বজরংবলী দেখবেন আমাকে। না আরশি, প্রথম দিন থেকেই তুমি আমার গায়ে কাদা লাগানো থেকে আটকেছো। সে ফুলসজ্জা থেকে শুরু করে আমাদের বিয়ে থেকে শুরু করে আজ অবধি যতবার আমার ইমেজে আমার ক্যারেক্টারে কেউ দাগ লাগানোর চেষ্টা করেছে, কালি লাগানোর চেষ্টা করেছে, তুমি নিজের প্রাণ দিয়ে আটকেছো তাদের। এবার আমার পালা, তুমি চিন্তা করো না আরশি, আমি ঠিক মাঠে নেমে সমস্ত প্রমাণ জোগাড় করে নেব। তুমি শুধু ভরসা রাখো, হাল ছেড়ে দিও না। অনেক কথা হয়ে গেছে ম্যাডাম, এবার চলুন গাড়িতে উঠুন, যান নিয়ে যান ওনাকে। আসি, আমরা আছি। আসি, তুই চাপ নিস না, আমরা আছি।
আপনি ভাববেন না স্যার, আসলে কেসটা এত তাড়াতাড়ি কোর্টে প্রডিউস হয়ে গেল, আমার প্রিপারেশন নেওয়ার সময়ই পেলাম না। তবে এই যে 3 দিন সময় পেয়ে গেলাম, এর মধ্যে আমি সঠিক এভিডেন্স জোগাড় করে ওনার বেলের ব্যবস্থা করছি। হ্যাঁ, আপনি প্লিজ কিছু একটা করুন। দেখুন, আপনার উপরে ভরসা করেই রয়েছি আমরা। আপনি এত বড়, এত নামী একজন উকিল। এই নামটাই তো প্রবলেম স্যার। আসলে উনি আপনার স্ত্রী না হয়ে অন্য কোনো সাধারণ মানুষ হলে কেসটা এত কমপ্লিকেটেড হতো না। কি হচ্ছে বলুন তো, ওনার প্রত্যেকটা ওয়ার্ড এবং টেকনিশিয়ানদের প্রতি ওনার বিশ্বাস সব কিছু না কেমন যেন ব্যাকফায়ার করছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করছি কেসটা। সাক্ষ্য, কি মনে হচ্ছে তোমার 3 দিনের মধ্যে উনি সব প্রমাণ জোগাড় করে উঠতে পারবেন? নিশ্চয়ই পারবেন, কিন্তু শুধু প্রমাণ জোগাড় করে আশিকে বেলে মুক্ত করলে কোনো লাভ হবে না। যেভাবেই হোক আমাদের প্রমাণ করতে হবে যে আশি পুরোপুরি নির্দোষ। ওকে যে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে সেটা আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রমাণ করতে হবে। ঋতু যে করে হোক আরশি রেপুটেশন আমাদের ফিরিয়ে দিতে হবে, আর সেটার জন্য শুধুমাত্র উকিলের ওপর ভরসা করে লাভ নেই, আমাদেরই মাঠে নামতে হবে। আর তার জন্য আই নিড ইউর হেল্প। উইল ইউ হেল্প মি? অফকোর্স, বলো না কি হেল্প চাই। ঋতু, দীপঙ্কর আর নন্দিনী এরা অ্যাকচুয়ালি কারা? আশির জীবনে এরা হঠাৎ উদয় হলো কি করে, আর আশির সাথে এদের শত্রুতা কিসের? এই সব প্রশ্নের উত্তর আমার চাই, আর তার জন্য তোমার হেল্প দরকার। প্লিজ হেল্প। তুমি কিছু ভেবো না সাক্ষ্য, আমি এক্ষুনি আমার ইনফর্মারদের নেটওয়ার্কে কাজে লাগাচ্ছি, আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই দীপঙ্কর আর নন্দিনী যে কে ওদের ঠিকুটি কুষ্টি বের করে আমি তোমায় জানাচ্ছি। হ্যাঁ প্লিজ। আশিকে কিছুতেই এভাবে শাস্তি পেতে দেবো না, কিছুতেই না। যে করে হোক আশিকে এই চক্রান্ত থেকে আমি বের করে আনবো। আরে বললাম তো আশি এই চক্রের সাথে জড়িত নয়। না না, আমি বিশ্বাস করি না। আরে নয় বলছি তো, কেন বারবার একই প্রশ্ন করছো? নো কমেন্টস, রাখো ফোনটা। আসবো? হ্যাঁ ঋতু, এসো। কি মিডিয়া থেকে ফোন করে ডিস্টার্ব করছে তোমাকে? আরে বলো না ঋতু, ফোন করে করে একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। যাকে ছাড়ো এসব কথা। বলছি, দীপঙ্কর আর নন্দিনীর কোনো খবর পেলে? হ্যাঁ, সে খবরই দিতে এলাম। হ্যাঁ বলো। সাক্ষ্য, তোমার সন্দেহই ঠিক। দীপঙ্কর আর নন্দিনী দুটোই চূড়ান্ত ফ্রড। ওদের আসল নাম হচ্ছে বাপ্পা আর লিলি। আগে ওরা সন্তোষপুরের ওখানে ভাড়া বাড়িতে থাকতো, এখন যাদবপুরে নতুন ফ্ল্যাট কিনেছে। দুজনেই লিভ ইন পার্টনার। বাপ্পা পেশায় ঘর বাড়ি দালালি করে, আর লিলি ছুটকো মডেল। কিন্তু ওদের পাস্ট হিস্ট্রি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। দুজনে মিলে ধাপ্পাবাজি করে কত অসহায় মানুষকে যে পথে বসিয়েছে তার ঠিক নেই। অনলাইন ফ্রড থেকে শুরু করে ব্ল্যাকমেল, জালি সার্টিফিকেট, মধুচক্র, কোনো কিছুই বাদ রাখেনি। আমি আমার ইনফর্মারদের কাছ থেকে যা খবর পেলাম, ইদানিং ওরা সব কন্ট্রাক্ট ফ্রডের কাজ করছে।